সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে নীলফামারী ২ আসন থেকে ভোটের হালচাল জানাচ্ছেন প্রতিনিধি আবু সাইদ অপু। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন হাজির হয়েছি নীলফামারী ডোমার-ডিমলা এক আসনে। আপনারা জানেন এই আসনটি দুটি উপজেলা নিয়ে গঠিত। আমি এখন আছি ডিমলা উপজেলায়। এখানে 10টি ইউনিয়ন রয়েছে। এই 10টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,43,641 জন। আমরা কিন্তু এখানকার যে তিস্তা পাড়ের মানুষজন, বিভিন্ন হাট বাজার, পাড়া মহল্লায় ভোটারদের সাথে আমরা কথা বলেছি। তারা একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে যারা এলাকার উন্নয়ন করতে পারবেন তাদের পক্ষে তারা রায় দিবেন। বিশেষ করে যে তিস্তা তীরবর্তী এবং তিস্তা বিদ্যুৎ এলাকার যারা মানুষজন রয়েছেন তাদের প্রতি বছর অসংখ্য জমি তিস্তা গর্ভে বিলীন হয়ে যায়। মাথা গোজার শেষ সম্বলটুকু তারা হারিয়ে ফেলে এবং জমিদারি কাঁধে তুলে নেয় ভিক্ষার ঝুলি। এটি যেন না হয়, এটার জন্য স্থায়ী একটি সমাধান হয়, সেই প্রত্যাশায় তারা বারবার করছেন। এবং এই সমস্যাটা যিনি সমাধান করতে পারবেন সেই প্রার্থীর পক্ষে তারা আসলে রায় দিবেন। যদিও প্রার্থীরা আসলে তাদের নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই নীলফামারী এক আসনে 10 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও একজনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায় এবং 9 জনের মনোনয়নপত্র বৈধ হয়, তারা ভোটযুদ্ধে অবতর হয়েছেন। তবে আসন জোটভিত্তিক যে আসন, সেই আসনের প্রেক্ষিতে বিএনপির যে মনোনীত প্রার্থী এবং জামাতের প্রার্থীর মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ভোটাররা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। তো সব শেষ মিলে এই ছিল আমার কাছে ডিমলা থেকে ভোটার গাড়ির সর্বশেষ খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে মুন্সিগঞ্জ 2 টঙ্গিবাড়ি থেকে নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে মুন্সিগঞ্জ 2 আসনের পথে প্রান্তরে আমরা ঘুরেছি, সারাদিন কথা বলেছি সাধারণ ভোটারদের সাথে, শুনেছি তাদের নির্বাচনী ভাবনা। এরই মধ্যে মুন্সিগঞ্জ 2 আসনে কিন্তু নির্বাচনী যে হাওয়া সেটা কিন্তু বেশ জোরে সোরে বইতে শুরু করেছে। বাজার ঘাট থেকে শুরু করে চায়ের দোকান সবখানে নির্বাচনী নানা মেরুকরণ সমীকরণ মেলাতে কিন্তু ভোটাররা ব্যস্ত সময় পার করছেন। আমরা কথা বলেছি প্রান্তিক কৃষক থেকে শুরু করে জেলে সবার সাথে, তারা বলেছেন তাদের নানা অসঙ্গতির কথা। কৃষকরা বলেছেন সার থেকে শুরু করে অন্যান্য যে কৃষি সরঞ্জামাদি সেটার অভাব কিন্তু এখানে রয়েছে এবং বলেছেন যে এইটা যেহেতু আলুর জন্য একটা আলু উৎপাদনের জন্য বিখ্যাত একটা ভূমি হচ্ছে এই মুন্সিগঞ্জ। আলু উৎপাদন করতে তাদের যে খরচটা হয় সেই খরচ কিন্তু তারা আসলে ন্যায্য মূল্যে সেটা বিক্রি করে তুলতে পারছে না সেই টাকাটা। এছাড়া তারা যেটা বলেছেন হিমাগারের অভাব রয়েছে। জেলেরা বলছেন যে পদ্মা থেকে যে পানি প্রাকৃতিক উপায়ে খালবিলে প্রবেশ করত, ভূমিদস্যুদের দখলের কারণে খালবিল বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রাকৃতিক যে মাছের উৎস সেটা কিন্তু আসলে কমে গেছে। তো এই অসঙ্গতিগুলো আসলে মোকাবেলা করতে হবে পরবর্তীতে যারা এখানে দায়িত্ব পালন করবেন জনপ্রতিনিধি হিসেবে তাদের। এছাড়া জনগণের নানা চাওয়া পাওয়া রয়েছে, যোগাযোগ ব্যবস্থা মোটামুটি উন্নত রয়েছে, তবে মাদকের দৌরাত্ম্য এবং ভূমিদস্যুদের দৌরাত্ম্য রয়েছে। এবং তারা বলছেন, এই আসনের ভোটাররা বলছেন, যারা আসলে এই এলাকার মানুষের সার্বিক উন্নয়নে আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন এমন একজন প্রার্থীকে আগামী নির্বাচনে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান। সালাম স্টিল ভোটার গাড়ি থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সব শেষ।